ওয়ান। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আজকের ভিডিওতে আপনাদের এই পটাটো ক্যানন বানানো শেখাবো। পটাটো ক্যানন কি? পটাটো ক্যানন হলো এমন একটা কামানের মতন জিনিস যার ভিতরে আলু কিংবা আলু জাতীয় যে কোনো জিনিস দিয়ে যদি এটাকে ফায়ার করা হয়, খুব আওয়াজ সহকারে সেই আলু কিংবা আলু জাতীয় জিনিসটা বেরিয়ে আসে একদম চোখের নিমেষে, একদম কামানের মতন। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং আর পাওয়ারফুল। তো আমি এর জন্যই এই জিনিসটা আপনাদের রেকমেন্ড করবো না, কারণ এটার থেকে বেরোনো প্রজেক্টাইলটা যদি আপনাদের গায়ে ভুলবশত কখনো লাগে তাহলে অনেকটা ক্ষতি পৌঁছতে পারে আপনার। তো এর জন্য আমি জিনিসটা বলবো না যে আপনারা বাড়িতে বানান, কিন্তু যদিও বা বানিয়ে থাকেন তাহলে খুব সাবধানতাবশত জিনিসটাকে বানাবেন আর ইউজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলতে চাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের রইল। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এটা বানানোর জন্য আপনাদের এরকম 1.5 ফুটের একটা 110 mm এর পাইপ লাগবে। আর এই পাইপটার উপর একটা ছোট ছিদ্র করব। এই ছিদ্রটা কেন করেছে আপনাদের পরে বলছি। আর লাগবে এরকম 3 ফুটের একটা 75 mm এর পাইপ, আর এরকম একটা রিডিউসার, আর একটা ক্যাপ যেটাকে এই পাইপটার পিছনে আমরা এরকমভাবে আটকাবো। তো এই তো গেলে বডি পার্টসগুলো। এবার যেটা লাগবে আমাদের এরকম একটা পিভিসি পেস্ট, যেটাকে দিয়ে আমরা এই সবকটা জিনিসকে একসাথে জয়েন্ট লাগাবো। তো আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হলো এই লাইটারটা। এটা হলো একটা ইলেকট্রিক লাইটার যেটা দিয়ে আমরা গ্যাস ধরিয়ে থাকি। আর এই পাইপটার ভিতরে এই ছিদ্রটা এই লাইটারটার জন্যই করা। আর লাগবে আমাদের এরকম ফিউল, যেমন এরকম এলপিজি গ্যাসের ক্যান হলে খুবই ভালো হয়। আর যদি না থাকে কোনো চাপ নেই, আপনাদের বাড়িতে তো অবশ্যই এরকম বডি স্প্রের ক্যান নিশ্চয়ই আছে। তো এরকম বডি স্প্রে দিয়েও এই জিনিসটা খুব সুন্দরভাবে হবে। তো দেখা যাক এবার আমরা এই জিনিসটা কি করে বানাবো। তো প্রথমে আমরা যেটা করব, এই ক্যাপটা এই পাইপের পিছনে সুন্দর করে আটকে দিতে হবে, কিন্তু তার আগে আমরা এই পিভিসি পেস্টটা দিয়ে এর চারিপাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো, যাতে এই আটাটা শুকিয়ে গেলে কখনো এই ক্যাপটা বাইরে না বেরিয়ে আসে। আমাদের বেসিক বডিটা রেডি। তো এবার আমরা যেটা করব, এই 75 mm এর এই 3 ফুটের পাইপটা নিয়ে ওই পিভিসি পেস্টটা দিয়ে এই রিডিউসারের সামনে আমরা এই পাইপটাকে সেট করে দেব। তো চলুন।
1। মাই গড ভাই, কোথায় গেছে আলুটা? পাগল, পুরো পাগল। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে আমি গ্লাসগুলোকে সাজিয়েছি। তো এখন আমি পটাটো ক্যাননের ভিতরে আলু ঢুকিয়ে এর উপরে এম করে মারবো, আর আপনাদের দেখাবো যে কী স্পিডে এর উপরে এসে আলুটা লাগে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা আপনারা দেখলেন যে পিছনের দিকটা পুরো ফেটে বেরিয়ে গেল। কতখানি পরিমাণ পাওয়ার থাকলে এই জিনিসটা এরকম হয়। তো এর জন্য আপনাদের বলেছিলাম যে জিনিসটা আপনারা বাড়িতে কখনোই ট্রাই করবেন না। আর আশা করি আপনারা সামনে দিয়ে দেখেছেন যে আলুটা কত স্পিডে বেরিয়েছে। সামনে হয়তো কেউ থাকলে হয়তো মরেই যেত। তো যাই হোক, এখন আমরা এই জিনিসটা ঠিক করে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। তো ও পুরো ফেটেই বেরিয়ে গেছে এটা। তো বন্ধুরা, এই যে আমাদের সেই ভাঙা পটাটো ক্যানন যেটার পিছন দিকটা ফেটে গেছিলো, তো আবার সেটাকে আমরা ঠিক করেছি। তো এবার আমরা সেই আগের সেটআপটাই সেট করেছি। তো এবার দেখাবো যে এই গ্লাসগুলোতে যদি এই পটাটো ক্যানন থেকে এসে আলু লাগে তাহলে এই গ্লাসগুলোর কী অবস্থা হয়। তো বন্ধুরা আপনাদের বলেছিলাম যে এই জিনিসটা শুধুমাত্র পটাটো ক্যানন হলেও অন্য কিছুও এটা দিয়ে ফায়ার করা যাবে। তো আমি এর জন্য একটা বেগুন কেটে নিয়েছি, যেটা দিয়ে এই জিনিসটা আবার ফায়ার করে দেখাবো আপনাদের। তো চলুন এটাকে আবার ফায়ার করা যাবে। তো বন্ধুরা আমরা রেডি, এখন জাস্ট ফায়ার করবো। আগে তো আপনারা দেখলেন যে জলের গ্লাসগুলো দিয়ে আমরা কি করলাম। তো এবার আমরা একটা এরকম ঢপ নিয়ে এসেছি। তো সেম ট্রিকটাই আমরা এই ঢপের সাথে করে দেখবো এই ঢপটার কি অবস্থা হয়। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা আপনারা দেখুন, এই যে সেই ঢপ, এই যে সেই আলু, দেখুন কিছু হয়নি কিন্তু ঢাকনাটা ভেঙে বেরিয়ে গেছে। তো আশা করি আপনারা মজা পেয়েছেন জিনিসটা দেখে। আপনারা ফাইনালি দেখলেন যে কি হলো এই পটাটো ক্যাননটার ক্ষমতাটা কতখানি। তো আমার কাছে আর কয়েকটা আলু রয়েছে, আর দুই একটা শর্ট হবে। তো আপনাদের সেই কটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা চলুন ফায়ার করে দেখা যাক। তো বন্ধুরা এখন আমাদের কাছে লাস্ট একটা আলু রয়েছে, সেটা আমার বন্ধু বাবন মানবে। চো বাবন, শুরু হয়ে যাও। ও মাই গড। তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগবে, কারণ অনেক কষ্ট করেছি। সত্যি বলুন, আজকের ভিডিওটার জন্য প্রচুর কষ্ট করেছি আমি। তো এই কষ্টের জন্য একটা লাইক তো অবশ্যই করবেন, তাই না? আর বন্ধুরা যদি আমার এই চ্যানেলে আজকে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মাঝে মাঝে ভিডিও আমরা ডেলি আনতে থাকি। আর আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর ভবিষ্যতে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান।
আর চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর বন্ধুরা আপনাদের আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আশা করবো আপনাদের 2020 সালটা খুব সুন্দর হবে আর খুব হ্যাপিলি কাটবে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।